প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে অনলাইন মাদ্রাসায় আবারও আমাদের প্রাথমিক নাহু কোর্স 11তম পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়েছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আসমাউল ইশারা। আমরা এর পূর্বেই জেনেছি ইসেম শব্দের জমা হচ্ছে আসমা, অর্থাৎ ইসেম এর প্লুরাল হচ্ছে আসমা। ইসেম অর্থ হচ্ছে নাম, নেম, আর হচ্ছে আসমা শব্দটা তো নেমস। আর ইশারা, যেটাকে ইশারা করা হয়, ইসমে ইশারা কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। তার একটা বিষয় হচ্ছে শ্রোতাকে তার দিকে আকৃষ্ট করা। ইসমাউল ইশারার দুইটি অংশ থাকে, যেমন আমরা দুইটি উদাহরণ লিখেছি, হাজার রজুলু, এই লোকটি, যালিকাল কলামু, ওই কলমটি। ইশারা আর একটা হচ্ছে মুশারুন ইলাই, যার দ্বারা ইঙ্গিত দেওয়া হয় সেটা হচ্ছে ইসমে ইশারা, সেই ইঙ্গিত বাচক ইসেম। আর যার দিকে ইঙ্গিত দেওয়া হয় বা দৃষ্টি দেওয়া হয়, বোঝানো হয়, সেটা হচ্ছে মুশারুন ইলাই। আমরা যেহেতু প্রাথমিক নাহু কোর্সে আছি ইনশাআল্লাহ, আমাদের এই যে টার্মগুলো ব্যবহার করা হবে, যে আমরা যেগুলো বলবো ইনশাআল্লাহ, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। যদি আপনার এইটা না মনে না থাকে, যা জানে যাইনে, তা তি তি, তারপরে হচ্ছে জি জিহি তিহি, তানি তাইনি, উলা ই উলা, এভাবে কিন্তু আমরা এভাবে মুখস্থ করবো। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে অনলাইন মাদ্রাসায় আবারও আমাদের প্রাথমিক নাহু কোর্স 11তম পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমাদের এ পর্বে যা থাকছে, আমরা এর পূর্বে আলোচনা করছি ইসমু গয়রি মুতামাক্কিন। এর প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে মুদমারাত তথা যমির বা সর্বনাম, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোনাউন। এটা আমাদের আগের পর্বে চলে গেছে, অর্থাৎ আমরা এখানে আসি 11তম পর্বে। 10ম পর্বে আমাদের আলহামদুলিল্লাহ এটা চলে গেছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আসমাউল ইশারা। আসমাউল ইশারা, আমরা এর পূর্বেই জেনেছি ইসেম শব্দের জমা হচ্ছে আসমা, অর্থাৎ ইসেম এর প্লুরাল হচ্ছে আসমা। ইসেম অর্থ হচ্ছে নাম, নেম, আর হচ্ছে আসমা শব্দটা তো নেমস। আর ইশারা, যেটাকে ইশারা করা হয়, আমরা স্বাভাবিকভাবে কিন্তু ইশারা করি, এভাবে চোখ দিয়ে বা হাত দিয়ে বা বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এভাবেই কিন্তু আমরা ইশারা করে থাকি। তো এখানে আমরা যদি স্পষ্ট করি, তাহলে আসমাউল ইশারা অর্থ হচ্ছে ওই সমস্ত ইসেম সমূহ যা ইশারা করার জন্য প্রয়োজন হয় বা ইশারা করার ক্ষেত্রে প্রয়োজন হয়। আমরা এটা দেখে নিচ্ছি। তো এখানে আমরা প্রথমে জানার চেষ্টা করব আসমা কাকে বলে এবং ইশারা কাকে বলে। তাহলে নামসমূহ, ইসেম সমূহ, এখানে আমরা দেখতে পাচ্ছি 13টি ইসেম রয়েছে। আর যেটা দ্বারা ইশারা করা হয় সেটাকে বলা হয় ইশারা। তো এক কথায় যেই ইসেম সমূহ দ্বারা ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়, কোনো দিক নির্দেশ করা হয়, এই ওই, ওইটা সেইটা, এটা ওইটি, কখনো মুযাক্কার বা পুরুষবাচক, কখনো মুয়ান্নাস বা স্ত্রীবাচক, এই বিষয়গুলো যখন ব্যবহার করা হয় তখন সেগুলোকে আসমাউল ইশারা বলা হয়। তো আমরা এই জন্য এই অংশটুকু মুছে ফেললাম, যেহেতু মুদমারাত বা জমির নিয়ে আমাদের আগে আলোচনা চলে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মৌলিক কথা লিখেছি, ইসমু গায়রি মুতামাক্কিন, যা বাক্যের অংশ হয় মাত্র। ইসমু গায়রি মুতামাক্কিন এর 8টি প্রকার নিয়ে আমরা কিন্তু কথা বলেছিলাম নবম ক্লাসে, সেটা আপনারা অবগত আছেন। তার আজকে দ্বিতীয় বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করছি। তো এখানে আমরা আসমাউল ইশারার 2টি অংশ থাকে, একটা হচ্ছে ইসমে ইশারা আর একটা অংশ হচ্ছে মুশারুন ইলাই। আমরা এখানে তারকিব বা বাক্য বিশ্লেষণ যখন করব তখন আমরা আমাদের কাছে সেই বিষয়টি স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তো আমরা আগে 13টি আসমাউল ইশারা একটু মুখস্থ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে লিখেছি আপনাদের সুবিধার্থে, যেভাবে মুখস্থ করবো এখানে 5টি ধাপ আমরা নির্ণয় করেছি, 1 2 3 4 5। তো আমরা পড়ার চেষ্টা করি। যা জানি যাইনি, তা তি তি, জি জিহি তিহি, তানি তাইনি, উলা ই উলা। আমরা আবারও পড়ছি, যা জানি যাইনি, তা তি তি, জি জিহি তিহি, তানি তাইনি, উলা ই উলা। আমরা এই 13টি আসমাউল ইশারা অর্থাৎ ইঙ্গিতবাচক ইসেম সমূহ আমরা এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আমরা যেহেতু প্রাথমিক নাহু কোর্সে আছি ইনশাআল্লাহ, আমাদের এই যে টার্মগুলো ব্যবহার করা হবে, যে আমরা যেগুলো বলবো ইনশাআল্লাহ, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। যদি আপনার এইটা না মনে না থাকে, যা জানে যাইনে, তা তি তি, তারপরে হচ্ছে জি জিহি তিহি, তানি তাইনি, উলা ই উলা, এভাবে কিন্তু আমরা এভাবে মুখস্থ করবো, যেভাবে সারি দেওয়া আছে এভাবে মুখস্থ করলে আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা ওভাবে সাজিয়ে দিয়েছি।
তো এখানে ইসমাউল ইশারার দুইটি অংশ থাকে, যেমন আমরা দুইটি উদাহরণ লিখেছি, হাজা রজুলু এই লোকটি, যালিকাল কলামু ওই কলমটি। যেমনিভাবে আমরা যদি সূরা বাকারার দিকে লক্ষ্য করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমরা সেটিরও বাক্য বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এখানে যেটা বলছিলাম বাক্যের অংশ হয় মাত্র, এর যে যত প্রকার রয়েছে 8 প্রকার, কারণ এটা পূর্ণ বাক্য নয়, এগুলো পূর্ণ বাক্য নয়। ইসমু গায়রি মুতামাক্কিন, এই যে ইসমু এমন ইসেম গায়রু মুতামাক্কিন যেইগুলো আপনার গায়রু মুতামাক্কিন অর্থাৎ পূর্ণ বাক্য হয় না, বাক্যের একটা অংশ হয় মাত্র। তো আমরা যদি এখানে লক্ষ্য করি হাযা রজুলু এই লোকটি, তারপরে যালিকাল কলামু ওই কলমটি, তো এখানে কিন্তু বাক্য থেকেই যায়। এই লোকটি কি খেতে চাই, বসতে চাই, বা চলছে, না কোনো কিছু করেছে। তারপরে ঠিক অনুরূপভাবে যালিকাল কলামু, এখানেও একই অবস্থা, যে এটা কিভাবে হলো, যে এই ওই কলমটি কি, ওই কলমটা দ্বারা কি লিখতে হবে, না কিনে আনতে হবে, না কলমটি রেখে দিতে হবে। এখানে একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাযা রজুলু, এখানে কিন্তু রজুলুনও পড়া যাবে না, এখানে কলামুনও পড়া যাবে না, কারণ হচ্ছে আলিফ লাম মানি উত্তানবিন, আমাদের মনে রাখতে হবে এই টার্মটি। আলিফ লাম হচ্ছে মানি উত্তানবিন, অর্থাৎ তানবিনকে বাধা প্রদানকারী, এজন্য আলিফ লাম হয়েছে, এজন্য কিন্তু শব্দে কি হয়নি, তানবিন এখানে হয়নি, এখানেও হয়নি। তো এখন আমরা যদি এই তারকিব বাক্য বিশ্লেষণ করি, দেখেন আমরা এখানে কিন্তু অনেকেই মনে করি যে হাদাটা হচ্ছে ইসমে ইশারা, মূলত কিন্তু হাদার মধ্যে দুইটি অংশ রয়েছে। হাদাটা হচ্ছে হরফে তানবি, এটা হরফে তানবিহুন, তানবিহুন, তানবিহ, তানবিহ শব্দের অর্থ সতর্ক বা সাবধানমূলক। আর যা শব্দটা হচ্ছে ইসমে ইশারা, যা শব্দটা হচ্ছে ইসমে ইশারা, ইশারা। আর ইসমে ইশারার পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে মুশারুন ইলাই, মুশারুন ইলাই, ইলাই ইলাইহি। আমরা দেখতে চেষ্টা করছি এখানে দুইটি অংশ, একটা হচ্ছে হাটা, আমরা অনেকে মনে করি হাজা হাজান, এটি মনে হয় ইসমে ইশারা, মূলত কিন্তু এখানে হাজার মধ্যে হাটা হচ্ছে হরফে তানবি, অর্থাৎ সতর্ক এবং সাবধানমূলক অর্থে যেটা আসে, যেই হরফটা সেটাই কিন্তু হচ্ছে হরফে তানবি। হরফে তানবি হচ্ছে তিনটি, তার একটা হচ্ছে আলা, আলা, আর একটা হচ্ছে আমা, আর একটা হচ্ছে হা, এই আরেকটা হচ্ছে হা। আলা আমাহা এলো হরফে তানবি, এগুলো গায়রে আমেলা, অর্থাৎ এর কোনো আমল নেই, কিন্তু এগুলো আমাদের জেনে রাখতে হয়। আলা, তারপরে হচ্ছে আলা শব্দটা কোরআনুল কারিমে অনেক ব্যবহার হয়েছে, আমা হা একই। দেখেন ঠিক অনুরূপভাবে হাদা, এখানে হাদা হরফে তানবি অর্থাৎ সতর্কমূলক। বক্তা যখন কোনো বিষয়কে শ্রোতার উদ্দেশ্যে যখন স্পষ্ট করে হাদা রজুলু এই লোকটি, তার মানে বিশেষ সাবধান করে দেওয়া, বিশেষ আকর্ষণ করার ক্ষেত্রে কিন্তু এই হরফে তানবিগুলো ব্যবহার করা হয়। আলা ইন্না নাসরুল্লাহি করিব, এভাবে কিন্তু কোরআনুল কারিমে অনেক আয়াত ব্যবহার হয়েছে। আলা, আল্লাহ রাব্বুল আলামিন একটু মনোযোগ দিয়ে বলছেন যে নিশ্চয়ই আলা ইন্না নাসরুল্লাহি করিব, অর্থাৎ আল্লাহর বিজয় খুব নিকটবর্তী। এরকম ভাবে অনেক জায়গায় কিন্তু এই আলা শব্দটা আসছে কোরআনুল কারিমে, হাদিসে, আমাহা। তো ঠিক অনুরূপভাবে হাটা হচ্ছে হরফে তানবিহ, অর্থাৎ সতর্ক বা আকর্ষণমূলক হরফ, যা রয়েছে তিনটি আমরা দেখে নিয়েছি, আলা, আমাহা। আর হাদা এটা হচ্ছে ইসমে ইশারা, এটা দিয়ে কি করা হচ্ছে, ইশারা করা হচ্ছে, ইঙ্গিত দেওয়া হচ্ছে এই লোকটি। তারপরে হচ্ছে আর রজুলু মুশারুন ইলাই, তাহলে আমরা যদি বলি ইসমে ইশারা যেই ইসেম দ্বারা, আমরা যদি বলি ইসমে ইশারা তাকে বলা হয় যে ইসেম দ্বারা কি করা হয়, ইশারা বা ইঙ্গিত দেওয়া হয়। আর মুশারুন ইলাই অর্থাৎ যার দিকে ইঙ্গিত দেওয়া হয়, যার দিকে আমরা সংক্ষেপে লিখতে পারি, যার দিকে ইঙ্গিত দেওয়া হয় সেটা হচ্ছে মুশারুন ইলাই। মুশারুন এটা কিন্তু ইসমে মাফউল, অর্থাৎ ইঙ্গিতকৃত, যার দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। কিভাবে ইসমে মাফউল, মিম পেশ, মিমে মাজমুম এবং আইন কালিমা যেটা শিন, অবশ্য এখানে কিন্তু আমরা যদিও এটা তালিল হয়ে চলে আসছে, কারণ হচ্ছে আগাসা ইগিসু ইগাসাতান ফাহুয়া মুগিসুন, ঠিক অনুরূপভাবে মুগাসুন, হ্যাঁ, পাঞ্চগাঞ্জ আমরা যারা পড়েছি এভাবে শব্দটা রয়েছে, এটাকে ধরতে গেলে কিন্তু আমরা যদি মনে করি যে এটা ইসমে মাফুল কি করে হলো, এটা ধরতে গেলে কিন্তু আমাদের অবশ্যই পাঞ্জেগাঞ্জ থাকতে হবে, পাঞ্জেগাঞ্জের জ্ঞান। যে মুগাসুন ওজনে কিন্তু মুশারুন, তাহলে এখানে যদি আমরা বলি আগাসা ইগিসু ইগাসাতান ফাহুয়া মুগিসুন, উগিসা ইগাসু ইগাসাতান ফাহুয়া মুগাসুন, এই মুগাসুন ওজনে কিন্তু মুশারুন। তাহলে মুশারুন ইলাই যার দিকে ইশারা করা হচ্ছে আর যা দিয়ে ইশারা করা হয়,
তো ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে কিন্তু বাক্যের একটা অংশ হবে। আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে ইসমে ইশারা, এই যে এই বিষয়টি মনে রাখতে গেলে দুটি অংশ, একটা হচ্ছে ইসমে ইশারা আর একটা হচ্ছে মুশারুন ইলাই। যার দ্বারা ইঙ্গিত দেওয়া হয় সেটা হচ্ছে ইসমে ইশারা, সেই ইঙ্গিত বাচক ইসেম, আর যার দিকে ইঙ্গিত দেওয়া হয় বা দৃষ্টি দেওয়া হয়, বোঝানো হয়, সেটা হচ্ছে মুশারুন ইলাই। এই দুটি অংশ মনে রাখতে হবে। তো এখানে মুশারুনটা মুগাসুন অর্থে আসছে, আমরা এটা পাঞ্জেগাঞ্জের কথা বলছিলাম। ঠিক অনুরূপভাবে আশারা ইউশিরু ইশারাতান ফাহুয়া মুশিরুন, উশিরা ইউশারু ইশারাতান ফাহুয়া মুশারুন, ওই সে মুশারুন শব্দটার সাথে মিলে যায়। ঠিক অনুরূপভাবে আমরা যদি এখানেই একই করি তাহলে এখানে কিন্তু যালিকা, যালিকা শব্দটা হচ্ছে ইসমে ইশারা, আর এই কলাম শব্দের অর্থ হচ্ছে মুশারুন ইলাই। এখন ইসমে ইশারা ও মুশারুন ইলাই মিলে কি হয় সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে কখনো কখনো আমরা যদি এভাবে লিখি, কখনো কখনো এটা হচ্ছে ইসমে ইশারা, ইশারা এটা হচ্ছে মুশারুন ইলাই এটা হয়, অথবা এটা আবার কখনো কখনো মাউসুফ এবং এটি সিফাত হয়, আবার এটা মুবতাদা হয়, মুবতাদা হয়, আর এই অংশটা হচ্ছে খবর হয়। যেমন হাযাল কলামু, এটা যদি আমরা ইসমে ইশারা বলি তাও হবে, পরের অংশ মুশারুন ইলাই এটা বললেও হবে। আবার কখনো কখনো এটাকে মাউসুফ সিফাত হিসাবে তারকিব করতে হয়, বাক্য বিশ্লেষণ করতে হয়, আবার কখনো কখনো মুবতাদা এবং খবর হিসাবে, অর্থাৎ এই বিভিন্ন টার্মে, আবার কখনো কখনো বায়ান মুবায়ান হিসাবে বলা যায়। এরকম অনেক টার্মে কিন্তু এটাকে মানে ব্যবহার করা যায়, তারকিবে বিশ্লেষণ করা যায়। তো আমরা এখানে যদি বলি যালিকাল কলামু, একটা উদাহরণ নিলাম, আর একটা উদাহরণ নিচ্ছে এখানে যালিকা কলামুন, কলামুন, যালিকা কলামুন। তাহলে এখানে কিন্তু কয়েকটা জিনিস আসে। দেখেন এখানে কিন্তু আলিফ লাম রয়েছে, এখানে আলিফ লাম এটা কিন্তু মারেফা, আর এটা কিন্তু নাকেরা, অর্থাৎ এটা নির্দিষ্ট আর এটা হচ্ছে অনির্দিষ্ট। যখন ইসমে ইশারার পরে এই আলিফ লাম যুক্ত ইসেম আসবে তখন কিন্তু এই বিষয়গুলো করা যাবে। ইসমে ইশারা, মুশারুন ইলাই, মাউসুফ সিফাত, মুবতাদা খবর, আরো অন্যান্য কয়েকটা অংশ করা যায়, সেটা আমরা যাচ্ছি না ওদিকে। তো এখানে যালিকা কলামুন, ঠিক অনুভাবে যালিকা এটা হচ্ছে ইসমে ইশারা, এই অংশ মুশারুন ইলাই। এটা যদি আমরা তারকিব করতে চাই তাহলে কিন্তু যালিকা এটা মুবতাদা, যালিকা এটা হচ্ছে মুবতাদা, আর এই অংশ হচ্ছে মুবতাদা, আর এই অংশ হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা হবে, মুবতাদা ও খবর মিলে জুমলা, জুমলা, জুমলা বাক্য হলো। তো জুমলাটা কি দিয়ে শুরু হয়েছে? ইসেম দ্বারা, তাহলে জুমলা ইসমিয়া। আর আমরা জানি যে এটা এর মধ্যে ইনশাইয়ার যে 10 প্রকার বা 13 প্রকার, যে আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জু, কুদনিদা, এগুলো কিন্তু কিছুই নাই। তাহলে জুমলা ইসমিয়া এবং কি খবরিয়া, জুমলা খবরিয়া, এখানে জুমলা ইসমিয়া খবরিয়া হয়েছে। এখন তাহলে কিন্তু যদি আমরা এখানে মৌলিক কথা বলছি, ইসমে ইশারার পরে যদি মারেফা হয় তাহলে সেটা 3, 4 বা 5 পদ্ধতিতে, আরো বেশি পদ্ধতিতে হতে পারে। ইসমে ইশারা, মুশারুন ইলাই হতে পারে, মাউসুফ সিফাত হতে পারে, মুবতাদা খবর হতে পারে। আবার এখানে যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে ইসমে ইশারার পরে যদি ইসেমটা নাকেরা হয় তাহলে কিন্তু সেটা মুবতাদা খবরের তারকিব বা বাক্য বিশ্লেষণ হবে। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে আরো 2টি উদাহরণ লিখলাম, একটা হচ্ছে তিলকা আর একটা হচ্ছে দালিকা। এই দুটি শব্দকে আমরা একটু ভাঙার চেষ্টা করব। তিলকার মধ্যে এটা এখানে ছিল তি, তি, আর হচ্ছে লাম এবং কাপ। লামটা এমনিতেই লাম, আর হচ্ছে কাপটা হচ্ছে খেতাব, কাউকে সম্বোধন করা, খেতাব আমরা লিখছি। এটা হচ্ছে দেখেন জালটা হচ্ছে ইসমে ইশারা, আর লামটা হচ্ছে এমনিতেই লাম, আর হচ্ছে এটা হচ্ছে খেতাব, কাপটা খেতাব, অর্থাৎ যালিকা ওইটা। এটা একটা, যদি আমরা যালিকাকে আমরা ভাঙি তাহলে দেখেন এভাবে বের হচ্ছে যালিকা, এটা হচ্ছে ইসমে ইশারা, আর এটা লামটা অতিরিক্ত লাম, আর হচ্ছে এটা কাপটা হচ্ছে খেতাবের জন্য, অর্থাৎ সম্বোধন করার জন্য। তাহলে ইসমে ইশারা কিন্তু কয়েকটি অর্থে আসে, ইসমে ইশারা কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। তার একটা বিষয় হচ্ছে শ্রোতাকে তার দিকে আকৃষ্ট করা, শ্রোতাকে তার দিকে আকৃষ্ট করা। আমি বললাম যে যালিকাল কলাম, যালিকাল কলাম, তিলকাল কলাম, তিলকাল মিরওয়াহা, তিলকাল মিরওয়াহা, মানে এখানে মুযাক্কার এবং মুআন্নাসের কিছু বিষয় রয়েছে। যেমন যা জানে যাইনে, এটা মুযাক্কারের ক্ষেত্রে, তা তিহতি মুআন্নাসের ক্ষেত্রে, তারপরে হচ্ছে জি জিহি, এটা মুযাক্কারের ক্ষেত্রে। ঠিক অনুরূপভাবে তানে তাইনে, এটা মুআন্নাসের ক্ষেত্রে। উলাই
উলা, এটাও মুযাক্কার মুয়ান্নাসের ব্যবহার রয়েছে। এটা আমাদের বাকি যেগুলো বিষয় রয়েছে সেটাও কিন্তু আমাদের একটু বই অধ্যয়ন করে এই বিষয়ে আমাদের আপনাদের যে কথা বলেছি যে আমিনুন নাহু বা নাহবেমির, ইসলামিয়া কুতুবখানার বলি বা আরও অন্যান্য প্রকাশনীর যেগুলো প্রাথমিক বই, যেগুলো কখনো কোনো ক্লাসে ক্লাস 5-এ বা 6-এ পড়ানো হয়, যেটাকে আমিনুন নাহু বলে বা নাহুমির বা নাহবেমির, এখানে কিন্তু আপনার এই মুযাক্কার মুয়ান্নাসের ধারাগুলো আপনাকে একটু দেখে নিতে হবে। তো এখানে কিন্তু আমরা যে বিষয়গুলো বলছি, একটা ইসমে ইশারাকে যদি ভাঙা হয় তাহলে কিন্তু এটা ইসমে ইশারা, এটা হচ্ছে যালিকাকে আমরা ভেঙেছি ইসমে ইশারা, লামটা হচ্ছে লাম আর এটা কাপটা হচ্ছে খেতাব। তাহলে আমরা বলছিলাম যে ইসমে ইশারা কয়েকটি অর্থে ব্যবহৃত হয়, যে শ্রোতাকে আকর্ষণ করার জন্যে, আবার কাউকে কখনো কখনো খেতাব বা সম্বোধন দেওয়ার জন্যে, আবার কখনো কখনো এটা এইভাবে কোনো জিনিসকে স্পষ্ট বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। যেমন কোরআনুল কারীমে যেটা ব্যবহার হয়েছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের কথা বলেছেন, কিন্তু কিতাবের দিকে একটু বেশি সম্বোধন এবং সতর্ক সাবধান করার জন্য, অর্থাৎ বেশি আকর্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু ইসমে ইশারা ব্যবহার করেছেন। তাহলে আমরা এই মৌলিক কথা ছিল ইসমে ইশারা কাকে বলে, ইসমে ইশারা কয়টি ও কি কি, ইসমে ইশারার আমল এবং কিছু তার্কিক বিশ্লেষণ, ইসমে ইশারার পরে যখন আলিফ লাম যুক্ত ইসেম আসবে তখন কি হবে, ইসমে ইশারার পরে আলিফ লাম বিহীন যখন ইসেম আসবে তখন কি হবে, এবং ইসমে ইশারা কিভাবে ব্যবহার হয়, কি উদ্দেশ্যে ব্যবহার হয়, আমরা তার কিছু দিক নির্দেশনা আলহামদুলিল্লাহ জানতে পেরেছি। হয়তোবা এমন হয় কখনো কখনো কথার মধ্যে কিছু কথা ত্রুটি থেকে যায়, যা হয়তোবা কখনো অতিরিক্ত বলতে যেয়ে বা দ্রুত স্পিডে বলতে যেয়ে সেটা কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত ভুল হিসেবে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আজ আমরা এখানেই শেষ করছি আমাদের 11তম পর্বে। 12তম পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়েই সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।